Hello, friends. Welcome to my YouTube channel. And this is my first video on YouTube. আমি আজকে আমার এই প্রথম ভিডিওতে ইংলিশ গ্রামারের একদম প্রথম থেকে শুরু করব। অ্যান্ড পরবর্তী সময়ে ধীরে ধীরে আমি অনেক ছোটো মোটো গ্রামাটিক্যালগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একদম প্রথমে চলে যাব আমরা লেটার্সে। সর্বপ্রথম আমরা ইংলিশ গ্রামারে পাই এবিসিডি আমাদেরকে জানতেই হবে, কারণ ছোটোবেলায় যখন আমরা স্কুলে পড়তাম তখন প্রথমেই আমাদেরকে ইংরেজি শুরুর আগে এবিসিডি লিখতে বলা হয়েছিল খাতায়, আর না লিখতে পারার কারণে কত মার খেলাম স্যার থেকে, আমারও বলতে আছে। যাই হোক, তো শুরু করছি। তাহলে সর্বপ্রথম হচ্ছে এই এবিসিডি হচ্ছে আমাদের মূল, যেটা একদম প্রথম। এগুলো দিয়েই ইংলিশ এর গ্রামারের সব কিছু, সেন্টেন্স, ওয়ার্ড, পার্টস অফ স্পিচ সব আমরা এর মাধ্যমেই জানব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এ থেকে জেড পর্যন্ত এখানে লেখা আছে। এই এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো আছে, যে বর্ণগুলো আছে, সেগুলো এক একটাকেই লেটার বলা হয়। বুঝেছ? আবারও বলছি, এই এবিসিডি থেকে জেড পর্যন্ত যে অক্ষরটি আছে সেগুলিকে এক একটাকে লেটার বলা হয়। এবার এই সবগুলোকে একসাথে, এই সমস্ত লেটারটিকে একসাথে বলা হয় অ্যালফাবেট। আবারও বলছি, এবিসিডি এগুলো এক একটাকে বলা হয় লেটার, এবং এই সমস্ত লেটারটিকে একসাথে বলা হয় অ্যালফাবেট। অ্যালফাবেট এর বাংলা অর্থ হচ্ছে বর্ণমালা। আমরা ছোটতে অনেক পড়েছি, তারপরেও যাদের সমস্যা আছে, যারা জানো না, তারা শিখে না। এই লেটারগুলিকে একসাথে বলা হয় অ্যালফাবেট, যার বাংলা অর্থ বর্ণমালা। এবার এই অ্যালফাবেট বা এই লেটারগুলো, যেগুলোকে আমরা একসাথে অ্যালফাবেট বলি, এই লেটারগুলো কি বা এই অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা হয়। এখানে লেখা আছে ভয়েল ও কনসোনেন্ট। ভয়েল মানে হচ্ছে স্বরবর্ণ, কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা হয়, ভয়েল ও কনসোনেন্ট। ভয়েল মানে স্বরবর্ণ, আর কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এবার আমরা জানব ভয়েল কি। হোয়াট ইজ ভয়েল? ভয়েল হচ্ছে স্বরবর্ণ, যেগুলো এই লেটার, এই ২৬টি লেটারের মধ্যে যে লেটারগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে, ঠিক আছে, দে ক্যান প্রোনাউন্সড বাই ওন সেলফ, তারা নিজেদের দ্বারাই উচ্চারিত হতে পারে, উইদাউট অ্যানি হেল্প, কারোর কোনো সাহায্য ছাড়াই তারা উচ্চারিত হতে পারে, সেগুলোকে আমরা ভয়েল বলবো। যেমন লেখা আছে, দেখো এখানে এ, ই, আই, ও, ইউ। আমরা যখন এই 5টা লেটারের মধ্যে যে কোনো একটা বা 5টায় যখন আমরা উচ্চারণ করব, দেখবে এরা কারোর সাহায্য নাই। এবার হচ্ছে কি কনসোনেন্ট। কনসোনেন্ট কি না, তো হচ্ছে এটাও ব্যঞ্জন বর্ণ। এরা কি হয়, ভয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। এরা ভয়েলের সাহায্য নিয়ে, মানে এই 5টার সাহায্যে এরা উচ্চারিত হতে পারে। এবার কনসোনেন্ট কোন বলি না, তো এই 5টি বাদে, এ, ই, আই, ও, ইউ বাদে বাকি যে লেটারটি বাঁচে সেইটি হচ্ছে কনসোনেন্ট। এই কনসোনেন্টটি নিজে নিজে উচ্চারিত হতে পারে, এরা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, এরা ভয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। কেমন ভাবে দেখে নাও, আমি যদি এ উচ্চারণ করি তাহলে কারোর সাহায্য নেয় না। এবার এ, ই, আই, ও, ইউ বাদে বাকিগুলো ভয়েল, মানে বি, এ, ই, আই, ও, ইউ বাদে আছে বি। আমি দেখো বি যখন উচ্চারণ করছি, বি শেষে কার উচ্চারণ নিচ্ছে? ই, এর সাহায্য নিচ্ছে বি। ই এর সাহায্য নিয়ে বি উচ্চারণ হচ্ছে। সি, সিও ই এর সাহায্য নিয়ে উচ্চারণ হচ্ছে। ডি, ই এর সাহায্য নিয়ে উচ্চারণ হচ্ছে। আমি যদি বলি জে, জে এ এর উচ্চারণ নিয়ে উচ্চারিত হচ্ছে। এই জন্য এরা কনসোনেন্ট।
বুঝেছ? তারপর এবার শেষে আছে ডাব্লিউ ও ওয়াই কে সেমি ভয়েল বলা হয়। ডাব্লিউ এবং ওয়াই কে সেমি ভয়েল বলা হয়। কেন? কারণ এরা কখনো ভয়েল হিসেবে কাজ করে, কখনো কনসোনেন্ট হিসেবে কাজ করে। যেমন আ আরেকটা কথা, যেকোনো ওয়ার্ড আমরা যখন ওয়ার্ডগুলোর ব্যাপারে জানবো তখন দেখবা ইন দিস ওয়ার্ল্ড আরকি পুরো আ একটা ওয়ার্ড, এই ওয়ার্ড তৈরি হতে একটা ভয়েলের সাহায্য লাগবে। ভয়েল ছাড়া ওয়ার্ড তৈরি হতে পারে না। এবার এখানে আমি আরেকটা জিনিস বলে দিই যে অন হয় ভয়েল আর না হয় সেমি ভয়েল। এই দুটোর মধ্যে একটা থাকবেই সেখানে। আমি যদি লিখি স্কাই, স্কাই দেখো ওয়াই আসে। ওয়াই কিন্তু ভয়েল না। কিন্তু এই যে সেমি ভয়েল এখানে ভয়েল হিসেবে ওয়াই কাজ করছে। যেকোনো ওয়ার্ড লিখো, অ্যান্ট লিখো, অ্যান্ট এ ভয়েল, স্কাই ওয়াই, বুঝতে পারছো? যেকোনো ওয়ার্ড ভয়েল ছাড়া তৈরি হতে পারে না। তারপর এবার এগুলোর পর আমি আবারও বলছি, লেটারগুলোকে একসাথে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। এই বর্ণমালা ২ প্রকার, ভয়েল, কনসোনেন্ট। ভয়েল হচ্ছে ৫টি, ভয়েল হচ্ছে নিজে, নিজে উচ্চারিত হতে পারে। এ, ই, আই, ও, ইউ। এবার এ, ই, আই, ও, ইউ বাদে বাকিটি হচ্ছে কনসোনেন্ট, এরা নিজে, নিজে উচ্চারিত হতে পারে না। তারপরে এবার আমরা যাব ওয়ার্ডে। ওয়ার্ড এবার এগুলোর পর এই লেটারের পর অ্যালফাবেটের পর শেষে আসে এগুলোর পরে আসে ওয়ার্ড। ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে এক বা একাধিক লেটার দ্বারা গঠিত একটা শব্দ, যার একটা অর্থ থাকে নির্দিষ্ট এবং আমাদের মনের ভাব কিছুটা প্রকাশ করে, তখন সেটা হবে ওয়ার্ড। এবার আমি এমন একটা শব্দ লিখলাম যার কোনো মানেই নেই, তখন সেটা ওয়ার্ড হবে না। এবার এই ওয়ার্ড কিভাবে তৈরি হয়? ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। ডেফিনেশন অফ ওয়ার্ড মানে আমি প্রথমেই যেটা বললাম যে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন একটা অর্থ তৈরি করি ও মনের ভাব কিছুটা প্রকাশ করে। কিছুটা মানে সম্পূর্ণ ভাব প্রকাশ করবে না ওয়ার্ডে, কিছুটা ভাব প্রকাশ করবে, তখন সেটা হবে ওয়ার্ড এবং এর একটা নির্দিষ্ট মানে থাকবে। এবার সেটা যদি নির্দিষ্ট কোনো মানেই না থাকে তাহলে সেটা ওয়ার্ড না। এখানে যেমন দেওয়া আছে ম্যান, বল, হুম। এবার এটা দেখো, এখানে বলল এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে। এখানে দেখো ম্যান, ম্যান এক, এখানে ৩ টে ওয়ার্ড, ৩ টে লেটার, ৩ টে ওয়ার্ড। এই ৩ টে কিন্তু ১ম ওয়ার্ডে দেখো ৩ টে লেটার আসে। ১ম এ, তারপরে এ, তারপরে এল। এ থেকে জেড পর্যন্ত এই যে ২৬ টি লেটার, এই ২৬ টি লেটারের মধ্যে এম, এ, এন এই ৩ টা লেটার পাশাপাশি বসলো, দিয়ে একটা ওয়ার্ড তৈরি হলো এবং এর অর্থ হচ্ছে মানুষ। এর একটা অর্থ আছে, তখন এটা ওয়ার্ড। এবার এক বা একাধিক বলেছে, এটা হচ্ছে একাধিক, একের বেশি। কিন্তু এক দিয়েও বলতে একটা লেটার দিয়েও একটা ওয়ার্ড হতে পারে, যেমন এখানে এ। এ মানে কি? একটি। দেখো এ বের একটি। তারপরে এখানে হোম, এইচ ও এম ই, এইচ আলাদা, ও আলাদা, মানে সবগুলো তো এখান থেকেই দিয়ে এরা পাশাপাশি বসে একটা শব্দ তৈরি করছে এবং যার একটা মানে আছে এবং আমার মনের ভাব কিছুটা প্রকাশ করছে। হ্যাঁ? এবার কিছুটা মানে বুঝতেই পারছো, আমি কিছু যদি নাই বলি, একটা শব্দও যদি না বলি, ধরে নাও আমার আ খিদে লেগেছে, আমার খিদে লেগেছে। আর আমি কোনো শব্দই বলছি না। তাহলে আমার মনের ভাব কোনো কিছু প্রকাশ হবে না। বাট আমি যদি বলি ইট, তাহলে কি খাবো বা খাই, তখন হালকা কিছুটা প্রকাশ হলো। তখন সেটা হবে ওয়ার্ড। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ডেফিনেশন অফ ওয়ার্ড আবারও বলছি, পাশাপাশি এক বা একাধিক লেটার পাশাপাশি বসে আমার মনের ভাব বা তোমার মনের ভাব কিছুটা প্রকাশ করবে এবং একটা নির্দিষ্ট অর্থ তৈরি করবে, তখন সেটা হবে ওয়ার্ড। ক্লিয়ার? এবার এখান থেকে আজ
আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার আসছি নেক্সট ভিডিওতে। যদি ভালো লেগে থাকে বা আমি যদি এই ভিডিওর মাধ্যমে তোমার কিছু পরিমাণও উপকার করে থাকি, তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে এবং আমাকে সাপোর্ট করবে। তাহলে আমি আরও যাতে তোমাদেরকে জানাতে পারি। থ্যাংক ইউ এই বলে আমি আমার ভিডিও শেষ করি।